আলহামদুলিল্লাহ। আজকে রমজানের শেষ শুক্রবার, জুমার দিন। দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন ভিডিওটি দেখে নবীজির শেখানো ছোট্ট গোনা মাফ হওয়ার দোয়াটি শুধুমাত্র 5 বার যদি মন থেকে আজকে পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে আজকে রমজানের শেষ শুক্রবার জুমার দিন অথবা রাতে আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে এই ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়াটি পড়তে হয়। আপনি মনোযোগ সহকারে এই ছোট্ট শ্রেষ্ঠ আমলটি করবেন, অজু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারবেন। আমি আপনাকে সহি শুদ্ধভাবে 5 বার পাঠ করিয়ে দেব। এই চোখ দিয়ে আপনি যত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, নাফরমানি করেছেন, পরপুরুষ পর নারীর দিকে তাকিয়েছেন, কত গুনাহের দিকে তাকিয়েছেন, চোখ দিয়ে গুনাহে জর্জরিত হয়ে গেছে এই চোখগুলো। রমজান মাসের আজকে শেষ শুক্রবার দিন অথবা রাতে আজকে সুযোগ সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করার এই দোয়াটি পাঠ করবেন। আপনার চোখের সমস্ত টিভি দেখা, সিনেমা দেখার যত গুনাহ আছে জীবনে আপনি করেছেন, গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এবং এই কান দিয়ে যত গুনাহ করেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, নোংরা কথা শুনেছেন, কত গুনাহ করেছেন, এই রমজান মাসের শেষ শুক্রবার জুমার দিন অথবা রাতে অবশ্যই আপনি দোয়াটি পাঠ করবেন। আর কানের সমস্ত গুনাহগুলো সাথে সাথে ধুয়ে মুছে সাফ হয়ে আপনার কানকেও আল্লাহ একেবারে পবিত্র করে দিবে। এই জবান দিয়ে, মুখ দিয়ে কত গুনাহের কথা বলেছেন, নাফরমানির কথা বলেছেন, আল্লাহ হয়তো বা রাগ হয়ে আছে, এজন্যই তো মুখে আপনি আল্লাহর কাছে বলছেন কোনো দোয়া কবুল হচ্ছে না। তাই আজকে মন থেকে রোজার মুখে অথবা রাতে যে কোনো সময় আপনি পাঠ করুন। আপনার সমস্ত মুখের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। এবং অনেকে অন্তরে গুনাহ করেছেন, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, হাতে করেন নাই, কানে করেন নাই, চোখে করেন নাই, জবানে করেন নাই, মনে মনে গুনাহ করেছেন, চিন্তা করেছেন আর আপনি মজা নিয়েছেন। এটাই হচ্ছে চিন্তা ভাবনার গুনাহ। যে গুনাহগুলো করেছেন, তাই চিন্তা ভাবনার যত মনে মনে গুনাহ করেছেন, যত গুনাহ আপনি করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ধুয়ে মুছে সাফ করে দিবে। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এই শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন। বড় ভালোবেসে এত প্রিয় দোয়াটি পাঠ করবেন আর আপনি সঙ্গে সঙ্গে আজকে নিষ্পাপ হয়ে যাবেন। এবং আপনার পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনাটন সব সময় লেগেই থাকে, আপনি ধনী হতে পারছেন না, আপনি উন্নতি করতে পারছেন না, যতই টাকা পয়সা আসে অভাব অনাটন যেন কিছুই পিছুই ছাড়ে না। পারিবারিক সমস্যার মধ্যে আছেন, যত টাকা পয়সা আসে তার চেয়ে বেশি চলে যায়, খুব বিপদের মধ্যে আছেন, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে। এভাবে একজন সাহাবী মন খারাপ করে মসজিদের মধ্যে বসেছিলেন। মসজিদের মধ্যে আবু ওবামা তিনি বসে কান্না করছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওবামা কি হয়েছে তোমার, তুমি মসজিদের মধ্যে বসে আছো কেন, ঘরে যাও। আবু ওবামা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা নাই, পয়সা নাই, খুব কষ্টে আছি, চিন্তায় আছি, ভালো লাগছে না, ঘর থেকে চলে আসছি, ঋণগ্রস্ত হয়ে আছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বলে দিয়েছিল, শিখিয়ে দিয়েছিল, এই দোয়াটি পাঠ করবা, পাঠ করলে ধনী হয়ে যাইবা, অভাব দূর হয়ে যাবে, আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। ঠিক তেমনিভাবে সেইভাবে পড়তে লাগলো। আর আল্লাহ তাআলা ধন সম্পদ টাকা পয়সা দিয়ে একেবারে ভরপুর ধনী বানিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, রাখার জায়গা নাই, আমি এখন পরিপূর্ণ সচ্ছল।
আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। যে কোনো সময় আপনি সুন্দর করে পাঠ করবেন। যদি আজকে আমলটি কবুল হয়ে যায়, আর আপনার পিছনের দিকে ফিরে তাকাতে হবে না, শুধু সামনের দিকে এগোবেন আর সফলতা দেখবেন। আল্লাহু আকবার। রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস, রমজান মাস হচ্ছে রহমতের মাস। আসমানের প্রত্যেকটি দরজা আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের প্রথম রাত্রিতে খুলে দিয়েছেন। এই রহমতের দরজা আল্লাহ বন্ধ করবেন না রমজানের শেষ রাত পর্যন্ত। আল্লাহু আকবার। এই রমজান উপলক্ষে আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেছে রোজাদারদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের শিকল দিয়ে শয়তানকে বেঁধে রেখেছে। একেবারে সমুদ্রের নিচে নিক্ষেপ করেছে, যাতে করে শয়তান আল্লাহর বান্দা বান্দীদেরকে, আমাকে আপনাকে ডিস্টার্ব করতে না পারে, রোজা ভঙ্গ করতে না পারে। এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি ফজিলতপূর্ণ আল্লাহ রমজান মাসের মধ্যে দিয়েছে। তাই তো এই রমজান মাস পাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে প্রস্তুতি গ্রহণ করে বলতে থাকতো, আল্লাহ তুমি রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দাও। কারণ রমজান মাস এমন একটি মাস, কি গুনাহ করেছেন আপনি। এই ছোট্ট দোয়াটি আজকে আমল করতেছেন, আল্লাহর কসম করে বলছি, মন থেকে যদি আমল করতে পারেন আজকের আমলটা, আপনি যে কোনো সময় করার সঙ্গে সঙ্গে জীবনের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, জীবনে যত গুনাহ একজন বান্দা বান্দি করতে পারে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবে। আপনাকে মাপ পেতেই হবে আল্লাহর থেকে, কারণ আপনি যদি গুনাহ মাপ করতে না পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। নবীজি বদদোয়া করেছেন। এজন্যই তো আমরা শ্রেষ্ঠ আমলটুকু প্রতিদিন আমরা আল্লাহর শিখানো, নবীজির শিখানো শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ যেই গুনাহ মাপের দোয়াগুলো, ইস্তেগফারগুলো পাঠ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহ ক্ষমা করে দেয়। এই দোয়াগুলোর আমলগুলোর ভিডিওগুলো আমরা নিয়ে আসি। অবশ্যই অন্য আমল আপনি তো অবশ্যই করবেন। যদি বেশি আমল নাও করতে পারেন, এই ভিডিওগুলো দেখে দেখে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহ মাফ হওয়ার দোয়াগুলো পাঠ করবেন এবং মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে উপস্থিত হবেন, হাজিরা দিবেন। মোনাজাতের মাধ্যমে অবশ্যই আপনারা এই নফল আমলগুলো করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভুল করবেন না। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, গান বাজনা, সিনেমা, টিভি এগুলো দেখে জীবনটাকে তিল তিল করে ক্ষয় করে দিয়েছেন। আর বাঁচবেন কতদিন বলেন তো? দুনিয়াটা কি? ইবাদতের মৌসুম, রমজান মাস তো চলে গেল, সামনে আবার রমজান পাবো কিনা জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের মধ্যে আল্লাহ প্রত্যেকটি ইবাদতের সওয়াব কমপক্ষে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। প্রত্যেকটি ইবাদতের সওয়াবকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমলগুলো করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু মনের আশা পূরণ হচ্ছে না, আপনি আজকে নবীজির শেখানো গ্যারান্টি দেওয়া একটি দোয়া পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে চাইবেন। কি চাইবেন? যা প্রয়োজন, কি প্রয়োজন আপনারা যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে আজকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, বিখ্যাত নবীজির শেখানো ক্ষমার দোয়াটি, গুনাহ মাফের দোয়াটি এক্ষুনি পাঠ করে ফেলি। সর্বপ্রথম আপনি দরুদ শরীফ পাঠ করবেন 5 বার। যেই দরুদের কথা বলবো এই দরুদ শরীফটি পাঠ করবেন, আপনার নামটা চলে যাবে। আজকে এক্ষুনি দরুদটা পাঠ করার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আপনি 5 বার দরুদ শরীফ পাঠ করবেন, 50টা রহমত আল্লাহ এখন আপনার উপর নাজিল করে দিবে। শুধু তাই নয়, 50টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিবে। 50টা নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং আপনার নাম তো আল্লাহ রসুলের কাছে পৌঁছে যাবে। আপনার মনের পেরেশানি, দুঃখ, কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে। আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার এই ছোট্ট দরুদ শরীফটি পাঠ করুন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আজকে রমজানের শেষ শুক্রবার জুমার দিন অথবা রাতে যখনই দেখছেন মনে মনে প্রতিজ্ঞা গ্রহণ করুন, হায় হায় জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, কি করলাম, গুনাহের প্রতি ঘৃণা মনের মধ্যে নিয়ে আসুন এবং মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করুন, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। যদি বেঁচে থাকি গো আল্লাহ, মনে মনে এই সিদ্ধান্তটা গ্রহণ করুন, আল্লাহর কাছে ওয়াদা করুন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। মনে মনে কিংবা মুখে মুখে গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, মন থেকে বলুন। তারপর বলুন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর আমার সঙ্গে নবীজির শেখানো জীবনের সর্বশেষ ইস্তেগফার তওবার দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি যখন পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুর পূর্বে আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ছোট্ট ইস্তেগফারটা তওবার দোয়াটা আল্লাহ রসুল বারবার পাঠ করতেছিলেন। এত বেশি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ছিল, দামি ছিল এই ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়াটা। আপনি আজকে 5 বার পাঠ করবেন মন থেকে। পাঠ করার সঙ্গে সঙ্গে আজকে আল্লাহর রহমত এক্ষুনি নাজিল হয়ে যাবে আপনার উপর এবং আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন, মন থেকে পাঠ করুন। আমি যেভাবে পাঠ করছি সহি শুদ্ধভাবে পাঠ করুন, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, খুব ঋণগ্রস্ত, বিপদের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, টাকা নাই, পয়সা নাই, রিজিকের মধ্যে বরকত নাই, চলাফেরা করতে সমস্যা, পৃথিবীর কেউ কষ্ট বোঝে না, চিৎকার করে কান্না করতে মন চায় অভাবের কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ছোট্ট দোয়াটা মন থেকে পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের কষ্টগুলো বোঝে, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন, ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। একেবারে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। আমার সঙ্গে আল্লাহর এই নামটিও পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রাজ্জাকু ইয়া রহিম ইয়া কারীম। যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন, বলেছেন আল্লাহকে, কিন্তু উন্নতি হয় না, মনের আশা পূরণ হয় না, তাদেরকে বলবো মন থেকে আপনারা আজকে নবীজির শেখানো ইসমে আজমের দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ক্ষমা করে দিয়েছে, ঠিক আপনাদের
আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। কি প্রয়োজন, আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। সেই মন থেকে আপনি এই ইসমে আজমের দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে, তারপর আমরা মোনাজাত করব। ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাও পাঠ করুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এখন আমরা মোনাজাত করব। মোনাজাতের আগে 5 বার দরুদ শরীফ পড়ুন ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার দোয়া চলে যাবে, আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ। মুরব্বীদের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব। আমাদের যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তারা আমাদের দিকে, আপনাদের দিকে তাকিয়ে আছে, তাদের জন্য প্রাণ খুলে দোয়াটা করবেন আজকে শ্রেষ্ঠ এই আমলটি করে। চলুন দরুদ শরীফ 5 বার পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন। নিজের পরিবার সংসারের জন্য দোয়া করবেন, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন স্বামী সন্তান সবার জন্য দোয়া করবেন। সমস্ত মুসলমান যারা বিপদের মধ্যে আছে তাদের জন্য দোয়া করবেন। যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে দোয়া করবেন, ইনশাআল্লাহ ফিরিয়ে দিবে না। আর আজকের যে শ্রেষ্ঠ আমলটুকু করেছেন, আজকে রমজানের শেষ শুক্রবার জুমার দিন আমলটি করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে। আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার আমলটি চলে গিয়েছে। এখন মন থেকে বিশ্বাসের সাথে দোয়া করুন, আল্লাহ কবুল করবেন। মোনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, আয় আল্লাহ, রমজান মাসের শেষ শুক্রবার জুমার দিন, আয় আল্লাহ তাআলা আমরা যে শ্রেষ্ঠ আমলগুলো করলাম, রব্বুল আলামিন আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের এই আমলটুকুন কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ এর যা সব দিয়ে থাকেন আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায় দিয়া সর্বপ্রথম আকায় নামদার তাজদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায় দেন। আর রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরস্থ হয়েছে, আয় আল্লাহ সবাইরে রূহের উপরের হাদিয়া পৌঁছায় দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা দোয়ায় শরীক হয়েছি মাবুদ গো, আয় আল্লাহ কারো মা কবরে কারো বাবা কবরে, রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করিয়া এই আমলের সবখানে আল্লাহ মা বাবার কবরে পৌঁছায় দেন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ রমজান মাসের উসিলা করে আয় আল্লাহ কবরের আযাব মাফ করে দিয়েছেন। রব্বুল আলামিন আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত মা বাবার কবরখানাকে রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরায় পরিণত করে দেন।
আয় রব্বুল আলামিন, আল্লাহ এইভাবে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে মাবুদ, আয় আল্লাহ মেহেরবানি করিয়া আয় আল্লাহ সবাই রে কবরখানা কেরিয়া জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা যারা বেশি আছি মাবুদ, সুস্থ শরীরে তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা কার মনে কি আশা আল্লাহ তুমি ভালো জানো। রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সবাই রে মনের নেক নেক আশাগুলো নেক নেক মাকসুদগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ কে অভাবগ্রস্ত আছে রব্বুল আলামিন, আয় আল্লাহ অভাব অনটন দূর করে সচ্ছলতা দান করে দাও। হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও, কামাইতে বরকত দান করো। আয় রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ সকলকে তুমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক নেক আশাগুলো নেক নেক আশা আকাঙ্ক্ষাগুলো তুমি পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ সবাইকে তুমি তোমার খাঁটি বান্দা বান্দি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফিহি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ যারা বিদেশে প্রবাসী আছে আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ সবাইকে তুমি সুস্থতার সঙ্গে আল্লাহ কামাই রুজি করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ যারা নিঃসন্তান আছে আল্লাহ তুমি সন্তান দান করে দাও। আয় রব্বুল আলামিন যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও। আয় রব্বুল আলামিন যাদের সন্তান নাই তুমি তাদের সন্তান দিয়ে কল ভরপুর করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আপনারা অধীর আগ্রহে থাকেন প্রতিদিনের আমলগুলো করার জন্য। রমজান মাসের মতো আপনারা প্রতিদিনের আমলগুলো পেয়ে যাবেন এবং আমাদের সঙ্গে একসঙ্গে মোনাজাত করে 2 ফোঁটা চোখের পানি প্রতিদিন আল্লাহর কাছে ছেড়ে দিবেন। আল্লাহর কসম করে বলছি জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। গুনাহের মধ্যে সমস্ত অন্ধকার অশান্তি আল্লাহর পথে চলে আসুন। আমলগুলো প্রতিদিন করবেন এবং আল্লাহর কাছে মোনাজাত করে কান্নাকাটি করবেন। জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ওলি হয়ে যাবেন, একটা গুনাহ থাকবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থভাবে ভালোভাবে এই আমলগুলো যাতে আমরা করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক এবং এই আমলগুলোর কথা যে বলেছি করার তৌফিক দিক। সকলে আপনারা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা আমিন লিখে কমেন্টের দোয়াতে অংশগ্রহণ করেছেন তাদের জন্য একটু মন থেকে বলি, ও আল্লাহ সকলের মনের আশা পূরণ করো, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, যাতে করে মসজিদ মাদ্রাসা বানাতে পারে, গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।